আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে যখন তর্ক করে, যে কোনো একটা বিষয়ে তর্ক করে, সে এই বিষয় সম্পর্কে সে আসলে তেমন কিছু জানে না, তেমন একটা জ্ঞান নাই, বা জানলেও অল্প 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 বিস্তর অল্প বিস্তর সে জানে। কিন্তু সে এই অল্প জ্ঞান নিয়েই তর্ক, ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ বাধায়। মানে সে যে কম জানে বা সে যে জানে না, এইটা সে অন্যের সামনে প্রকাশ করতে রাজি না। এই যে আত্মসম্মান বোধ, অযথা ইগো, এইটা দিয়া সে তার কম জ্ঞানের দ্বারাই সে অধিক জ্ঞান সম্পন্ন লোকের সাথে ঝগড়া করে, তর্ক করে, বা এটা নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো এদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত। এখানে তিনি বলতেছেন, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই তার পিছনে পড়ো না। নিশ্চয়ই চোখ, কান ও অন্তঃকরণ এদের প্রত্যেককেই জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ সরাসরি নিষেধ করতেছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই তার পিছনে পড়ো না, এবং তার পিছনে বা তার জন্য বা ওইটার পিছনে পড়ার প্রয়োজনে তোমার চোখ, তোমার কান এবং তোমার অন্তঃকরণ এই সমস্ত কিছু ব্যবহার করো না। যদি তুমি এই সমস্ত বিষয়ের পিছনে এই তোমার নিজের চোখ, তোমার নিজের কান বা অন্যান্য যে অন্তঃকরণ, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সেগুলো যদি তুমি ব্যবহার করো, তাহলে আল্লাহ শেষ অংশ বলে দিয়েছেন যে এদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে যে তুমি এই কাজটা করছো। তো আসলে আমাদের ভিতরে যে ইগোবোধ, অযথা আত্মসম্মান বোধ এবং অহংকার, এইগুলো শয়তান দ্বারা পরিচিত হয়ে এত বেশি উদ্বেলিত হয়ে পড়ে, এত বেশি সীমালঙ্ঘন হয়ে পড়ে, যে আমরা আমাদের নিজের বিষয় না বা নিজের জ্ঞান নাই এমন বিষয় নিয়েও অনেক হুলস্থুল কাণ্ড আমরা ঘোরা দিতে এক বিন্দু পিছপা হই না, শুধুমাত্র নিজের ইগোর কারণে। এবং এই এই জিনিসটা মূলত শয়তানের ওয়াসওয়াসা থেকে হয়। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজের জ্ঞানের সীমাবদ্ধতা বুঝার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।